বিগ ব্রেকিং নিউজ, চূড়ান্ত তালিকায় নাম না থাকলে কি করবেন জানালো নির্বাচন কমিশন। অর্থাৎ আমরা সকলেই জানি যে আগামী 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন যদি দেখেন আপনার নাম সেই ফাইনাল বা চূড়ান্ত তালিকায় নেই, তাহলে আপনাদের কি করতে হবে। কারণ এসআইআর যে ভেরিফিকেশন বা শুনানিতে অনেকেই শুধুমাত্র আধার কার্ড জমা করেছেন, আবার অনেকেই ফ্যামিলি রেজিস্টার। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন আশঙ্কা করছে যে বহু মানুষের নাম কিন্তু বাদ পড়তে চলেছে, এবং বাদ পড়লেই যে আপনি বিদেশি বা বাদ পড়লেই যে আপনি ভারতীয় নয় সেটাও কিন্তু কনফার্ম করেছে। তো সেক্ষেত্রে যদি চূড়ান্ত ভোটার তালিকায় আপনাদের নাম না থাকে বা নাম না থাকলে বা নাম না উঠলে আপনাদের কি করতে হবে সেটা কিন্তু জানানো হয়েছে। তো আমি আপনাদের A to Z ধাপ 1 ধাপ 2 এরকম করে দেখাবো, এবং অবশ্যই একটা ভাইটাল কাজ রয়েছে, সেটা হচ্ছে আগামী 15 দিনের মধ্যে, অর্থাৎ যখনই এই ফাইনাল বা চূড়ান্ত তালিকা প্রকাশ হবে তারপরেই কিন্তু আপনাদের যে 15 দিন হাতে থাকবে, এই 15 দিন কিন্তু আপনাদের একদম অ্যাক্টিভ থাকতে হবে। কারণ আপনার ফাইনাল লিস্টের নাম যদি নাও থাকে, কিন্তু নেক্সট 15 দিন যদি আপনি অ্যাক্টিভ থাকেন, তাহলে কিন্তু আপনি ফাইনাল লিস্টের নামটা তুলে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই প্রসেস কি রয়েছে, কি বলা হয়েছে। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যে কি কারণে আপনাদের নাম কিন্তু বাদ পড়তে পারে এবং সেগুলোর প্রতিকার কি রয়েছে। আজকে আমরা কি দেখব, যে চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে কি করবেন বা কি প্রসেসের মাধ্যমে আপনার নাম পুনরায় তুলতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। তো আমরা প্রথমত দেখতে পাচ্ছি আপনাদের সামনে, দেখুন একটা আমি ব্যানার খুলে রেখেছি যেখানে পরিষ্কার করে বলছে, কি বলছে, যে চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে কি করবেন সেটা কিন্তু এখানে ডিটেলসে বলেছে। দেখুন কি বলছে, 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর যদি কোনো ভোটারের নাম সেখানে না থাকে, তাহলে তিনি নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ অনেকের মনেই হয়তো ধারণা ছিল যে একবার যদি নাম বাদ পড়ে যায় এই এসআইআর এর ফলে, তাহলে হয়তো আর নাম কোনোদিন তোলাই যাবে না। আর এমনটা ছড়িয়েছে, আপনারা যদি দেখেন গ্রামে গঞ্জে চায়ের দোকানে এইরকম আলোচনা কিন্তু হচ্ছে যে এইবার যদি ভোটার কার্ড থেকে নাম বাদ পড়ে যায়, তাহলে আর কোনো জীবনে আপনি নাম তুলতে পারবেন না। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ ভয় পাবে, কিন্তু আসল সত্য জানুন, চূড়ান্ত তালিকায় আপনার যদি নাম নাও ওঠে, আপনি কিন্তু আবেদন করতে পারবেন, আপনি অ্যাপিল করতে পারবেন, আপনি জানাতে পারবেন যে আপনি বৈধ থাকার সত্ত্বেও আপনার নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন বাধ্য থাকবে আপনার নামটা পুনরায় কিন্তু চূড়ান্ত তালিকায় তুলে দেওয়ার বা ভোটার লিস্টে তুলে আনার। আশা করি আপনারা বুঝতে পারছেন, সেই প্রসেসটাই কিন্তু এখানে বলেছে। কি বলেছে দেখুন, 1 নম্বরে বলেছে কমিশন জানিয়েছে। দেখুন কমিশন কি জানিয়েছে সেটা আমরা এবার দেখি। ধাপ 1 অর্থাৎ স্টেপ 1 এ বলেছে যে জেলা স্তরে আবেদন। প্রথমত আপনার নাম দেখলাম বাদ পড়ে গেল, ধরুন 14 তারিখ যে লিস্ট দিল, লিস্টটা ডাউনলোড করলেন, আপনার নাম নেই। তাহলে প্রথমত আপনার কাজ থাকবে, আপনার যে জেলা রয়েছে, আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যে ডিএম অফিস রয়েছে, সেখানে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। দেখি কি বলা হয়েছে। প্রথমে জেলা নির্বাচনী আধিকারিকের অর্থাৎ ডিইওর কাছে লিখিত আবেদন করতে হবে। অর্থাৎ লিখিতভাবে আপনাকে আবেদন করতে হবে যে চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম ওঠেনি, যদিও আপনার কাছে সঠিক তথ্য সঠিক নথি রয়েছে বা আপনি বৈধ ভারতীয় রয়েছেন, তারপরও আপনার নাম কেন আসেনি। সেজন্য কিন্তু একটা দরখাস্ত আপনারা লিখতে পারেন, আবেদন কিন্তু আপনারা লিখতে পারেন, একদম রিটেনভাবে সুন্দর করে কিন্তু ডিটেলসে লিখতে পারেন। আচ্ছা, হলো। এবার দ্বিতীয় ধাপ কি বলছে, রাজ্য স্তরে আবেদন প্রয়োজনে। বেকাটে প্রয়োজনে কেন বলেছে, ধরুন আপনি জেলা স্তরে আবেদন করলেন, আপনার নামটা তবু তোলা হলো না বা আপনাকে কিন্তু বৈধ ভারতীয় বলে মানা হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনাকে রাজ্য স্তরে আবেদন করতে হবে যদি প্রয়োজন পড়ে। যদি জেলা স্তরে ব্যাপারটা সল্ট আউট হয়ে যায় তাহলে তার দরকার নেই, যদি জেলা স্তরে ব্যাপারটা না মেটে তাহলে কিন্তু আপনাদের রাজ্য স্তরে আবেদন করতে হবে। সেটা কোথায় করবেন, দেখুন কি বলছে, যেখানে সমাধান না হলে মুখ্য নির্বাচনী আধিকারিকদের কিন্তু সিইওর কাছে আবেদন করা যাবে। অর্থাৎ সরাসরি আপনি কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে কিন্তু আপনি এই যে আবেদন সেটা কিন্তু করে থাকবেন। আচ্ছা, হলো। তারপরে কি বলছে, এই আবেদন করতে হবে চূড়ান্ত তালিকা প্রকাশের 15 দিনের মধ্যে। যেটা আমি আপনাদের বললাম যে যেদিন ফাইনাল তালিকা বা ভোটার লিস্ট যেদিন পাবলিশড হবে, চূড়ান্ত ভোটার লিস্ট, সেই দিন থেকে ধরে আপনাদের কিন্তু নেক্সট যে 15 দিন সেটা একদম বিশাল কিন্তু ভাইটাল রয়েছে।
রয়েছে, বিশাল ভাইটাল। তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এই ফেব্রুয়ারি মাসটা অন্তত নেট রিচার্জ করে অ্যাক্টিভ থাকতে হবে। যখনই কোনো কাজ করতে হবে অনলাইন অফলাইন আপনারা কিন্তু অ্যাক্টিভ থাকবেন। আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে সেই আপডেটগুলো দেব, সেগুলো আপনারা দেখে যাদের নাম বাদ পড়বে কী করতে হবে, কিভাবে কি করবেন, কিভাবে লিখতে হবে অ্যাপ্লিকেশন, সমস্ত কিছু এগুলো আমরা আপডেট দেবো। সেগুলো নিয়ে কিন্তু আপনারা আপনাদের যে কাজ সেটা কিন্তু খুব দ্রুত করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ইনেবল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি ওই ভিডিওগুলো আপলোড করবো সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। আচ্ছা, তারপরে দেখি নিচে আরও কী বলেছে, এছাড়া যেসব ভোটার খসড়া তালিকায় আনম্যাপড বা লজিক্যাল ডিসক্রেপেন্সি কারণে শুনানিতে ডাকা হয়েছিল, তাদের ক্ষেত্রেও কমিশনের নির্ধারিত নিয়ম ও নথির ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে, সেটাই কিন্তু বলা হচ্ছে। কি বলা হচ্ছে আরও একবার আপনারা পড়ুন, এখানে কি বলছে, এছাড়া যেসব ভোটার খসড়া তালিকায়, আমরা খসড়া তালিকা পেয়েছিলাম, যাদের আনম্যাপড, ধরুন খসড়া তালিকায় নাম ছিল, ঠিক আছে, নাম আসছে, এবার আনম্যাপড যাদের করা হয়েছে সেই খসড়া তালিকা, যারা মনে করুন আনম্যাপড, তাদের ম্যাপিং করা সম্ভব হয়নি, বা লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, লজিক্যাল যৌক্তিক যে অমিলগুলো রয়েছে সেগুলো যদি থেকে থাকে, সেই কারণে যে শুনানিতে ডাকা হয়েছিল, আপনাকে হয়তো ডাকা হয়েছিল, আমাকেও ডাকা হয়েছিল, এরকম অনেকেই কিন্তু ডাকা হয়েছিল, তাদেরও কিন্তু কি বলছে, তাদের ক্ষেত্রেও কমিশনের নির্ধারিত নিয়ম ও নথির ভিত্তিতেই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হবে, এটা কিন্তু পরিষ্কার করে বলছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই হচ্ছে টোটাল বিষয়। যদি আপনাদের চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকে তাহলে কিন্তু এগুলো করতে হবে। এবার আপনাদের এখন করণীয় কি, দেখুন এখন করণীয় হচ্ছে আপনাদের যে রেসিডেন্টাল সার্টিফিকেট, আপনাদের ডোমিসাইল সার্টিফিকেট, আপনাদের মনে করুন নানা রকম যেগুলো ডকুমেন্ট আপনারা বানিয়ে রাখতে পারবেন সেগুলো কিন্তু বানিয়ে রাখুন। কখন কি লাগবে আমরা জানি না, তাই না? সেক্ষেত্রে ধরুন আপনার বার্থ সার্টিফিকেট রয়েছে কিন্তু হাতে লেখা, সেটাকে আপনারা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে সেটাকে অনলাইন করে ডিজিটালভাবে বার করে নিন। আরও এরকম নানা রকম অনেক কাজ রয়েছে ছোট ছোট, যেগুলো আপনাদের রেডি করে রাখতে হবে। ধরুন আপনার কাছে জমি ছিল, সেটার খাজনা দেননি, সেটার ট্যাক্স দেননি, সেটা দিয়ে রাখুন, সেটা আপ টু ডেট রাখুন। এই জিনিসগুলো রেডি করে রাখুন, কারণ যখনই দেখবেন যে আপনার নাম বাদ পড়েছে, আপনার এই যে ডকুমেন্টসগুলো লাগছে, তখন আপনারা কিন্তু হাতে 15 দিন সময় পাচ্ছেন। এবার 15 দিনে অন্য কিছু দৌড়াদৌড়ি করতে করতে হয়তো আপনাদের সময় বেরিয়ে যাবে। সেজন্যই কিন্তু কিছু কিছু কাজ আগে থেকেই জোগাড় করে রাখুন। যেমন আপনারা ভিডিওর ইনকাম যেটা হয়ে থাকে অনলাইনে, যেটা আমরা আবেদন করি, সেটা করে রাখুন। আরও নানা রকম যেগুলো বানানো যাবে সেগুলো বানিয়ে রাখুন। আপনি যে বৈধ ভারতীয় সেটা প্রমাণ করতে আপনার কিন্তু নানা রকম ডকুমেন্ট লাগতে পারে। কারো কারো দেখা যাচ্ছে প্যান কার্ডে প্রমাণ হচ্ছে, কারো কারো আধার কার্ডে, কারো কারো দেখা যাচ্ছে 2-3টা ডকুমেন্টসে নাম ভুল রয়েছে বা কোনো রকম মিল খুঁজে পাচ্ছে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এসসি কার্ডে হয়ে যাচ্ছে। এইরকম কিন্তু আপনাদের নানা রকম সমস্ত কিছু করে রাখতে হবে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে দলিল তো রয়েছে, দলিলে বা নাম ভুল রয়েছে, বা দেখা যাচ্ছে যে খতিয়ান রয়েছে, খতিয়ানই নেই তার কাছে। এইরকম কিন্তু অনেক ঘটনা আমরা দেখেছি। সেজন্যই কিন্তু আপনাদের বর্তমান কাজ হলো যত রকমের ডকুমেন্টগুলো বানানো যায় বর্তমানে আপনারা কিন্তু বানিয়ে রেডি রাখুন, আপ টু ডেট রাখুন, কারণ কখন কি দরকার হয় জানি না, তাই না? সেক্ষেত্রে 2011 সালের সেন্সাস যে রেজিস্টার রয়েছে, ফ্যামিলি রেজিস্টার, সেটা আপনারা বের করে রাখুন, সেটা অনেকেই বের করে রেখেছেন। এগুলো কিন্তু কাজগুলো আগিয়ে রাখবেন। সেক্ষেত্রে যখনই ফাইনাল লিস্ট বেরোবে, চূড়ান্ত ভোটার তালিকা দেওয়া হবে, সেখানে বাই চান্স যদি আপনাদের নাম না থাকে, তাহলে যে প্রসেসগুলো ফলো করতে বলা হচ্ছে আবেদনের মাধ্যমে, সেটা আপনারা করে আপনাদের নাম কিন্তু পুনরায় এই ভোটার লিস্টে তুলে নিতে পারবেন। হ্যাঁ, আর যেটা আপনারা শুনছেন যে এবার এসআইআরে যদি আপনাদের নাম বাদ পড়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে প্রবলেম নিঘাত হবে। কেন? কারণ আমরা দেখেছি 2002 সালের ভোটার লিস্টে যেসব ব্যক্তিদের নাম ছিল, তাদের ছেলে মেয়েদের কোনো রকম প্রবলেম কিন্তু হয়নি, কেননা তাদের অলরেডি ভেরিফিকেশন একবার হয়েছিল। সেই রকমই এখন এই যে 2026 সালে যাদের মনে করুন যে ভেরিফিকেশন হয়ে গেল, তাদের যে ছেলে পেলে, ধরুন আমার ছেলে মেয়ে হবে, তাদের কিন্তু কোনো সমস্যা হবে না, কেননা আমি তাদের বাপ, আমি অলরেডি ভেরিফাইড, এসআইআরে ভেরিফাই করেছি কবে, 2026 সালে। তাহলে এরপরে যখন আবার এসআইআর হবে, তখন কিন্তু বলবে যে 2026 সালে যাদের নাম রয়েছে তাদের কোনো সমস্যা নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন, সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।